আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। শিলংয়ের একটা স্পেশাল ভিডিও বাকি রয়েছিল। আপনাদের বোরিং লাগতেছে দেখে যেটা আমি আর একটানা শেয়ার করি নাই, রেখে দিয়েছিলাম। তো আজকে সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যে ভিডিওটাতে আমি বলেছিলাম আপনাদেরকে সারপ্রাইজ দিব, তো আজকে হচ্ছে সেই সারপ্রাইজের ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু টেনে টেনে হলেও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ওটা ছিল আমাদের ফিরে আসার দিন। তো গত দিনের ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন, দুই একটা কমেন্ট আমি দেখছি যে শাড়ি নিয়ে কেউ ট্রাভেলিং করে। তো শাড়িটা আমি বাধ্যকতা বশত পরেছি, কারণ আমরা তো মাত্র 2 দিন 2.5 দিনের ভেতর বাড়িতে ফিরে আসছি। আর পরের দিন আমি শাড়িটা পরে বেরিয়েছিলাম, তারপরে যেহেতু আমরা রুম রাখি নাই, গাড়ির মধ্যেই রাতটা কেটে গেছে, তাই আমি আর কাপড় চেঞ্জ করার জায়গা পাই নাই। আর আপনারা প্রত্যেকটা ভিডিওতে শাড়ি দেখতে পাচ্ছেন, তার কারণ হচ্ছে আহ আমি ওই লাস্ট 1.5 দিনের ভেতর আর কি যেটুকু ভিডিও করেছিলাম ওইটাই পার্ট পার্ট করে শেয়ার করতেছি। শাড়ি পরে কেউ ট্রাভেলিং করে না ঠিকই, আমিও কিন্তু শাড়ি পরি না, আপনারা জানেন। তো ওই দিন আমি একটু শখ করে শাড়িটা নিয়েছিলাম, ভাবছিলাম একটু ফটোশুট করব কোনো একটা স্পেশাল জায়গায় গিয়ে, মাত্র একদিন পরবো শাড়িটা একবার। তো এমন অবস্থা হয়েছিল, পরে আমি আর শাড়িটা চেঞ্জ করার মতন সুযোগ সুবিধা পাই নাই, তাই আমাকে 1.5 দিন এই শাড়িটা পরে থাকতে হয়েছে। তো যাই হোক, আমরা আজকে খুব সুন্দর একটা জায়গায় আসছি, তারপরে ওখান থেকে যাব আমরা বাংলাদেশের জাফলং। তো যাই হোক, বাড়িতে ফিরে যাওয়ার পথে আমরা প্রথমে এই জায়গাটাতে আসছিলাম। এটা হচ্ছে লিভিং রুট ব্রিজ, যেটা শিলংয়ের খুব জনপ্রিয় একটা জায়গা। অনেকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতে হচ্ছে। একদিকে আমি শাড়ি পরে আছি, তার মধ্যে আবার অনেকটা টায়ার্ড লাগতেছে। তারপরে যখন চলে আসছি শিলংয়ে, হয়তো আর কখনো কোনো কাজ ছাড়া আর আসাও হবে না। তো ভাবলাম দেখে যাই। এখনো অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে, তারপরেও ঝর্ণার শব্দটা হয়তো আপনারা অলরেডি শুনতে পাচ্ছেন। এখানে একটা ঝর্ণা আছে, আর গাছের শেকড়ের একটা ব্রিজ আছে, যে ব্রিজটা শুধুমাত্র গাছের, 2টা গাছের শেকড়ের উপরে দাঁড়িয়ে আছে। আমি ভিডিওর অরিজিনাল সাউন্ডটা একটু রাখার চেষ্টা করি, যাতে আপনারা ওই মোমেন্টগুলো এনজয় করতে পারেন। তো এখানের স্পেশালিটি যেটা হচ্ছে, সেটা খুব সুন্দর একটা ঝর্ণা। আর ওই যে দেখুন, গাছের শেকড়ের উপর দাঁড়িয়ে আছে এই ব্রিজটা। এখানে কিন্তু কোনো ধরনের কাঠ বা কোনো ধরনের আহ কোনো কিছু ইউজ করা হয় নাই। জাস্ট ঝর্ণার মানে একটা নদী আছে, নদীর ওই পাশ থেকে ওই পাশে আহ 2-3টা গাছ আছে, আর ওই গাছের শেকড় গুলো এমন ভাবে লম্বা হয়ে আর কি লতানো অবস্থায় গেছে, যেখানে একটা ব্রিজ হয়ে গেছে। আর তার মধ্যে আছে একটা ঝর্ণা। ঝর্ণাটা এখন আমি নিচের দিকে গিয়ে পরে দেখাবো। এই ঝর্ণাটা অনেক বেশি সুন্দর একটা ঝর্ণা। তো আগে ওই সাইডটা দেখিয়ে নেই। ওই যে দেখুন, আরিয়ানের বাবা অলরেডি ওই ব্রিজটার উপর দিকে গিয়ে আর কি ওই পারে চলে গেছেন। আর আমাদের হাতে সময় খুব কম ছিল, আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, 1-1.5 ঘন্টার ভেতর আমরা এখান থেকে চলে যাব। তো যাই হোক, এখন আস্তে আস্তে যাই, গিয়ে ওই যে ব্রিজটা আপনাদেরকে দেখাই। ওই যে দেখুন আমার বাগ্নে একজন একজন করে আর কি ব্রিজের উপর দিয়ে যাচ্ছেন, ফটোশুট করতেছেন। ও দেখো আমার ব্যাগ ভরা আমার ব্যাগ ভরার অবস্থা দেখো। ব্যাগ বা কেমন এরাম হেরান রে, ওজন হওয়া যাইব। এখন ব্রিজটা আমি আপনাদেরকে দেখাই। ওই যে দেখুন, এখানে নদীর পুরো উপর সাইডটা গাছে ঘেরা, আর সম্পূর্ণ ব্রিজটা দেখুন গাছের শেকড়, গাছের ডালপালা দিয়ে তৈরি, মানে যেটা জীবন্ত গাছ আর কি। আর উপর দিকে মনে হয় যাতায়াতের জন্য আর কি এখানে কিছু বাঁশের বেড়া দেওয়া হয়েছে। তো নিচের দিকটাও একেবারে ব্রিজের মতন, যাওয়া আসা যেত, তারপরও একটু সুবিধার্থে মনে হয় কিছু বাঁশ এখানে ফেলে দেওয়া হয়েছে ব্রিজের উপর দিক দিয়ে, যাতে শেকড়ের মধ্যে দিয়ে হাঁটতে অসুবিধা না হয়। আমার মতন যারা নেচার পছন্দ করেন,
মানে প্রকৃতির প্রেমে একেবারে পাগল, তারাই কিন্তু শিলং শহরকে বেশি পছন্দ করবেন। তো আমারও কিন্তু মিজোরাম, শিলং ওই জায়গাগুলো খুব বেশি ভালো লাগছে। আমি খুব এনজয় করি যখন শিলং আসি, বা গতবার মিজোরামেও গিয়েছিলাম। শহর, দালান, বড় বড় বিল্ডিং ওইসব আমার তেমন একটা পছন্দ না। বাইরে যদি শহরে কোথাও যাই, ওই যে কিছুদিন আগে চেন্নাইতে গিয়েছিলাম চিকিৎসার জন্য, ওখানে মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে আসছে। তো জাস্ট ব্রিজটা আপনারা দেখুন, সম্পূর্ণটা জীবন্ত গাছের শেকড়ের উপরে তৈরি। এই যে দেখুন, ওই সাইড থেকে এই সাইডে গাছগুলো কিভাবে গেছে, তো আসলে আল্লাহর লীলা বোঝা বিষম দায়। জড়ো। আমি অনেকটা রিসার্চ করে দেখলাম, এখানে সত্যি সত্যি এটা যে তৈরি করা হয়েছে এমনটা না, সত্যি সত্যি এটা হচ্ছে গাছের শেকড়ের উপর তৈরি। আর উপর দিকে জাস্ট হাঁটার সুবিধার্থে কিছু বাঁশ ফেলা হয়েছে। তো এই ব্রিজটা দেখে ভালোও লাগলো, আর একটু আশ্চর্য হলামও বটে। আর নিচ দিয়ে একটা সুন্দর ঝর্ণা গেছে, যে ঝর্ণাটা আমি আপনাদেরকে এখন গিয়ে দেখাবো। তো যাই হোক, ব্রিজের ওই দিকটা তো দেখানো হয়ে গেছে, এখন একটু ঝর্ণার দিকে যাই। সময় খুব কম, তাড়াতাড়ি আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে। ঝর্ণাটা দেখুন, যত নিচের দিকে আসছে তত বেশি সৌন্দর্যটা বাড়ছে, আর পানির পরিমাণও বেশি। তো এখানে এত বড় বড় সাইজের এক একটা পাথর আছে, কিন্তু আমি আর মিডিল দিকে যাই নাই, কারণ কিছুদিন আগে এরকম ঝর্ণাতে অ্যাক্সিডেন্টের একটা ঘটনা দেখেছিলাম, পাহাড়ের পানি নেমে অনেকগুলো মানুষ একসাথে মারা গেছে। যার জন্য আমি একেবারে সাইডে আর কি জাস্ট পানিতে একটু পা ভিজিয়েছিলাম, মিডিলের দিকে যাওয়ার সাহস করি নাই। আর মনও মানছিল না, ঝর্ণাতে আসছি আর ঝর্ণার পানি একটু মাখামাখি করব না এটা তো হতেই পারে না। সেজন্য আর কি একেবারে সাইডে কিছু পানি নাড়াচাড়া করলাম, তারপরে চলে আসছি। তো এই ঝর্ণার পাশে চাকরিরত একজন মহিলা, দেখুন খুব মিষ্টি। তো উনি সবার সাথে বসে বসে গল্প করতেন, আমাদেরকে বসতেও দিয়েছেন। অনেকে বলেন যে খাসি সম্প্রদায়ের লোকেরা নাকি অনেক খারাপ হয়, কিন্তু যেহেতু এটা পর্যটন কেন্দ্র, তাই আমি কোনো খাসি সম্প্রদায়ের মানুষের থেকে খারাপ ব্যবহার দেখি নাই। আমি যতটুকু দেখছি ওরা খুব ভদ্র। তো উনি আমার শাড়িটা দেখে খুব আশ্চর্যজনক ভাবে তাকাচ্ছিলেন আর বলছিলেন এটার নাম কি শাড়ি। তো উনি বলছিলেন উনার নাকি শাড়ি পরার অনেক শখ, কিন্তু উনি একটাও শাড়ি, মানে উনার কাছে একটাও শাড়ি নেই। তো যাই হোক, এখানে শাড়ি পরা অবস্থায় একমাত্র আমিই ছিলাম, যেটা রেকর্ড করে ফেলছি। ওখানে তো কেউ শাড়ি পরে না, আর আমার শাড়িটা দেখে সবাই একবার দুইবার হলেও তাকায়, যে এটা যারা শাড়ি সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে, বাঙালির ড্রেস হিসাবে আর কি জানাশোনা আছে তারা নয়, তবে যাদের জানা নেই তারাই আর কি একটু আশ্চর্যজনক ভাবে তাকিয়েছিল। ঝর্ণাটা দেখে এত ভালো লাগছিল, এখান থেকে আর যাওয়ার ইচ্ছা করছিল না, কিন্তু যেতে তো হবে। দেখুন ঝর্ণার পানির স্রোতটা। আর এত সুন্দর এই ঝর্ণাটা, তো জানি না কোথায় শোনা যাচ্ছে কিনা ঝর্ণার সাউন্ডে।
আমি শিলংয়ে এসে যতটা ঝর্ণা দেখছি মানে এটাই আমার কাছে মনে হচ্ছে best। তো যাই হোক, এখন আমরা এখান থেকে বিদায় নিয়ে নিব। শাড়ির নিচের দিকটা ভিজে গেছে, খুব অস্বস্তি লাগতেছে। আর ভাবতেছি যাওয়ার সময় নিরিবিলি কোথাও গাড়ি রেখে গাড়ির সাইড দিয়ে কাপড় ঝুলিয়ে আমি গাড়ির ভেতরেই শাড়িটা চেঞ্জ করব। তা না হলে বাড়িতে পৌঁছাতে পারবো না, খুব বেশি অস্বস্তি লাগতেছে। তো অনেকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে এসে আবার উপরে চলে আসলাম। আর এখন এখান থেকে রওনা দিব। আর রাস্তায় একটু অন্ধকার জায়গা দেখে কোথাও একটা গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে বাকিদেরকে নামিয়ে তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করব। ওখান থেকে বেরিয়ে আমরা ডাউকির ওইদিকে এসে বাড়িতে যাব। তো এখন আমরা চলে আসছি জাফলং, বাংলাদেশের জাফলং, যেটা খুবই জনপ্রিয় একটা জায়গা। অনেকবার হয়তো আপনারা অনেকেই, বিশেষ করে বাংলাদেশের ভিউয়ার্স যারা জাফলং এ গেছেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গা দেখাবো, আপনারা হয়তো জাফলং এ যান, যেখানে আমিও গেছি। তো এই যে দেখুন, আমরা জাফলং এর কাছাকাছি বসে আছি। আপনারা অনেকেই হয়তো জাফলং এর ওই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়ার ওই সাইডটা দেখেন, আর আজকে আমরা ইন্ডিয়ার ওই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে জাফলংটা দেখাবো। ওই যে দেখুন, তো আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, তাহলে ভালোই বুঝতে পারবেন। আমরা যখন বাংলাদেশে গিয়েছিলাম প্রথমবার, তখন জাফলং এ গিয়েছিলাম। ওই যে দেখুন জাফলং এর দোকানপাট গুলো। তো প্রত্যেকটা জায়গা আমার চেনা, যেহেতু আমি গিয়েছিলাম। আর এখানে একটা নৌকা চলতেছে, ওই দিক দিয়ে আমরাও নৌকা চড়েছিলাম। আর এই দোকানপাট গুলোতে খাবার খেয়েছিলাম, কেনাকাটা করেছিলাম যখন আমরা বাংলাদেশে গিয়েছিলাম। আজকে কত অদ্ভুত ভাবে দেখুন, আমরা ইন্ডিয়ার মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ দেখতেছি, আর তখন কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আমরা এই সাইডটা দেখছিলাম। তো ওই যে দেখুন, আমি একটু জুম করে দেখাচ্ছি, ওই যে কিছু লোকজন হাঁটাহাঁটি করতেছেন, ওই জায়গায় আমরা হাঁটাহাঁটি করছি। আর এখন ওই, মানে এখান থেকে দাঁড়িয়ে ওই জায়গাটা দেখতেছি, খুব বেশি মিস করতেছি। যখন আমরা বাংলাদেশে গিয়েছিলাম তখন তো আমরা বাংলাদেশের অতিথি ছিলাম, তারপরেও আমরা কিন্তু তখন চাইলেও ভারতের ওই মাটিতে পা রাখতে পারতাম না, যেটা আমাদের জন্য অবৈধ হয়ে যেত। তো এখন কিন্তু এই সাইড থেকে ওই সাইড দেখতেছি, ওই যে দেখুন দোকানপাট গুলো, আর ওই যে উপর দিক থেকে রাস্তা নামছে। তো ওইখানে আমরা গাড়ি রেখে নিচের দিকে হেঁটে হেঁটে নামছিলাম, আর ওই সাইড থেকে এই জায়গাটা দেখছিলাম। তখন অনেকটা সার্চ করছিলাম, আসলে তখন এই জায়গাটা সম্পর্কে এতটাও আইডিয়া ছিল না। তখন মনে মনে ভাবছিলাম যে বাংলাদেশের ওই সাইডের জায়গা যেটা, ওটা আসলে ইন্ডিয়ার কোন এরিয়া। তো যাই হোক, আজকে দেখুন ওই এরিয়াতেই দাঁড়িয়ে আছি। এখানে বসে বসে জায়গাটা দেখছিলাম আর ভাবছিলাম যে আসলে কি একটা অবস্থা, এই দেশ আর ওই দেশ। তো দেখুন, আমি বারবার জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে অনেকগুলো নৌকা চলতেছে, যেখানে আমরাও নৌকা চড়েছিলাম। আপনাদের হয়তো মনে আছে যখন আমরা প্রথমবার বাংলাদেশে গিয়ে জাফলং গিয়েছিলাম, ওই ভিডিওগুলো। তো আমি আসলে তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা সেন্ড করছি, তা না হলে আমার ওই পুরনো ভিডিওটা, যখন আমরা জাফলং গিয়েছিলাম তখনকার এই ভিডিও থেকে কেটে কেটে বাংলাদেশের ওই সাইডটাও আপনাদেরকে দেখাতাম। মানে এখন যে জায়গাটা দেখাচ্ছি ওই জায়গাটা আমার বাংলাদেশের ওই ভিডিওতে আছে। তো যাই হোক, এখানে বালুচর আর পাথর দেখা যাচ্ছে, অনেক পাথর দেখুন। এটা হচ্ছে বাংলাদেশের এরিয়া, আর আমরা উপরে আর কি আমাদের ওই সাইডে শিলংয়ের এরিয়াতে বসে বসে আর কি বাংলাদেশের সাইডটা দেখতেছি। তো যাই হোক, জায়গাটা আপনাদের কার কার চেনা পরিচিত লাগছে অবশ্যই যদি কমেন্ট করে জানান, খুব খুশি হব। তো আমরা এখন এখান থেকে চলে যাব। বাংলাদেশের জাফলং এর দোকানপাট গুলো আরেকটু জুম করে দেখিয়ে দিলাম, কোনো কিছুই চেঞ্জ হয় নাই, আগের মতো রয়ে গেছে এখনো। তো আমরা এখন ডাউকির ওইদিকে যাব, তাই এখানে আর বেশিক্ষণ বসবো না, আমরা আবারও রওনা দিছি। এখনো কিন্তু আমরা বাংলাদেশের ওই জাফলং এর কাছ ঘেঁষে ঘেঁষে যাচ্ছি দেখুন। তো যাওয়ার পথে যতটুকু জায়গা বাংলাদেশের দেখা যায় আমি দেখি দেখি যাব। তো ওই যে দেখুন, যেদিকে যাচ্ছি শুধু বাংলাদেশের এরিয়াটাই পাচ্ছি। ওই যে দেখুন, এখন ওই সাইড থেকে এই সাইডে যাচ্ছি, আমরা বাংলাদেশের আরো কাছাকাছি চলে আসছি। তো কেমন লাগছে অনুভূতিটা জানি না, ওই যে দেখুন। তো এখন আমরা চলে যাব। আপনারা হয়তো যারা জাফলং এ আসেন তখন যখন নৌকা চড়েন একটা ঝুলন্ত ব্রিজ দেখতে পান, যেটা আমাদের ইন্ডিয়ার এরিয়ার মধ্যে আর কি পড়ছে। তো এখন আমরা ওই ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে যাব, আর উপর থেকে
সাইডটা আপনাদেরকে দেখাবো। আপনারা বাংলাদেশের এরিয়া থেকে দেখেন আর আমি আজকে ভারতের এরিয়া থেকে ওই সাইডটা আপনাদেরকে দেখাবো। তো ওই সামনেই হচ্ছে ঝুলন্ত ব্রিজ। জাফলং এর ওখান থেকে এই ঝুলন্ত ব্রিজটা ওইদিকে তাকালেই দেখা যায়। এদিকে আমি ড্রেসটা চেঞ্জ করেছি, এত বেশি আরাম লাগতেছে এখন। কারণ আমি একটা ড্রেস পরে একদিন থাকতে পারি না, সেই জায়গায় 1.5 দিন থাকছি একটা শাড়ি পরে, যেটা আমি আসলে রেকর্ড করে ফেলছি। অনেকগুলো ড্রেস আনছিলাম যেগুলো আর পরা হয় নাই, আবারও নিয়ে চলে যাচ্ছি। তো এই যে দেখুন আমাদের সামনেই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজটা। তো এখন আমরা এই ঝুলন্ত ব্রিজের উপর দিকে গাড়ি নিয়ে যাব। তো আগের বারও এদিকে আসছিলাম, তখন আমি আসলে জায়গাটা অতটা আন্দাজ করতে পারি নাই। এই যে আমরা ঝুলন্ত ব্রিজের উপরে এখন উঠে যাচ্ছি, সম্পূর্ণ খুঁটিবিহীন এই ব্রিজটা। আর ওই যে দেখুন জাফলং এর ওই সাইডটা এখান থেকেও দেখা যাচ্ছে, যেখান থেকে দাঁড়িয়ে আপনারা ঝুলন্ত ব্রিজটা দেখেন ওখানে, মানে আমরা এখন ঝুলন্ত ব্রিজের উপর থেকে ওই জায়গাটা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর এখানে আর বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদের আবার রাতে চলে যেতে হবে বাসায়। আর আবারও কিন্তু ওই যে এখন আমরা সম্পূর্ণ বাংলাদেশের এরিয়ার সাইড দিয়ে যাচ্ছি। তো রাস্তাটা অনেক ভাঙাচোরা, পাহাড়ের পেট কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে। আর আমি ফিরে ফিরে পেছন দিকে তাকাচ্ছিলাম এখনো বাংলাদেশের কোনো একটা অংশ দেখা যায় কিনা। তো যাই হোক, এখন আমরা চলে আসছি ডাউকিতে। ডাউকির ওদিক দিয়ে আর কি একটা সহজ রাস্তা আছে, ওই দিক দিয়ে আমরা চলে যাব। ওখানে একটু খাওয়া দাওয়া করব, তারপরে চলে যাব। তো খাওয়া দাওয়ার আসলে আকাল পড়ে যায় শিলংয়ে আসলে, শুধু খাসি হোটেল যেগুলোতে আসলে খাবার দাবার খাওয়াটা খুব মুশকিল। তো যাই হোক, এখন চলে যাব। রাত 2:30-3টার দিকে আমরা বাড়িতে চলে যাব। আর 2:30-3টা না, তার আগেও হয়তো চলে যাব। আর আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।